হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমরা সবাই জানি 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অলরেডি দেওয়া হয়ে গেছে, তাই না? 28শে জানুয়ারি রাত্রেবেলায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো আমাদের পরীক্ষার দিক থেকে যে অ্যাওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কেননা আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে সেগুলোতে যাতে আমরা বেনিফিট পাই। তো প্রথমেই কি বলছে? প্রথমেই আসছে সেরা সিনেমা, ঠিক আছে? তো সেরা সিনেমা দু রকমভাবে হয়, একটা হচ্ছে পপুলারের উপরে ভিত্তি করে আর একটা হচ্ছে ক্রিটিক্সের উপরে। তো পপুলারিটির দিক থেকে দেখতে গেলে কোন সিনেমাটা পেয়েছে, সেটা হচ্ছে 12 ফেল সিনেমা। আমরা সবাই জানি এটা খুব ফেমাস সিনেমা, যার হ্যাশট্যাগ ছিল কি রিস্টার্ট, তাই না? তো এটা নিয়ে আমি আরও ডিটেলে আসবো, পরে আছে, তোমরা দেখতে থাকো। আর নেক্সট কি সিনেমা পেয়েছে ক্রিটিক্সের উপরে ভিত্তি করে, সেটা হচ্ছে জোরাম সিনেমা, তাই না? তোমরা মনোজ বাজপাইকে এখানে দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, বলছে সেরা পরিচালক। তো সেরা পরিচালক কে হয়েছেন? ইনি হয়েছেন বিধু বিনোদ চোপড়া, তাই না? ইনি হচ্ছে বিধু বিনোদ চোপড়া। ইনি হচ্ছে 12 ফেল যে সিনেমাটা, তার হচ্ছে ডিরেক্টর। এই ছবিটা খুব সুন্দর, মাঝখানে বিকাশ দিব্যকীর্তি স্যার বসে আছে আর এখানে বিক্রান্ত মেসি, তাই না? নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী। এরা হাজব্যান্ড ওয়াইফ পেয়েছে, ঠিক আছে? রণবীর কাপুর অ্যানিমাল সিনেমার জন্য সেরা অভিনেতা, ঠিক আছে? আর হচ্ছে তোমার আলিয়া ভাট তার রকি और রানী কি প্রেম কাহানি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট কি বলছে? সেরা অভিনেতা সেরা অভিনেত্রী ক্রিটিক্স, ঠিক আছে? এটা কিন্তু ক্রিটিক্সের উপরে ভিত্তি করে, এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার জন্য, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো ক্রিটিক্স অনুযায়ী সেরা অভিনেতা কে হয়েছেন? বিক্রান্ত মেসি, তার 12 ফেল সিনেমার জন্য। আর সেরা অভিনেত্রী কে হয়েছেন? শেফালি সাহা, 3 অফ আস সিনেমার জন্য। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে সেরা সহ অভিনেতা সেরা সহ অভিনেত্রী, ঠিক আছে? সেরা সহ অভিনেতা কে হয়েছে? ভিকি কৌশল তার ডাঙ্কি সিনেমার জন্য। আর সেরা সহ অভিনেত্রী কে হয়েছেন? শাবানা আজমি তার রকি और রানী কি প্রেম কাহানি সিনেমার জন্য। নেক্সট কি বলছে? সেরা গায়ক ও সেরা গায়িকার অ্যাওয়ার্ড কে পেয়েছে? সেরা গায়ক হয়েছেন কে? ভূপেন্দর বাব্বাল, তার অ্যানিমাল সিনেমা একটা গান ছিল আর্জেন ভ্যালি বলে গানটা ছিল, তাই না? আর সেরা গায়িকার সম্মান কে পাচ্ছেন? শিল্পা রাও তার বেসারাম রং গানের জন্য। নেক্সট কি বলছে? সেরা চিত্রনাট্য। একটা সিনেমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয় তার চিত্রনাট্য বা স্ক্রিপ্ট, তাই না? তো 12 ফেলের থেকে স্ক্রিপ্ট ভালো আর কি হতে পারে, সুতরাং 12 ফেলও পাচ্ছে সেরা চিত্রনাট্য। এবার আমি এটাও বলছি 12 ফেল অস্কারের জন্য অলরেডি নমিনেটেড হয়ে গেছে ইন্ডিয়া থেকে, ঠিক আছে? তোমরা দেখবে কিছু মাস পরে যখন অস্কার আসবে তখন দেখবে 12 ফেল অস্কারও পাচ্ছে। 12 ফেল অস্কার পাওয়ারই যোগ্য সিনেমা। তো এই সিনেমাটা কিন্তু সব রকমই অ্যাওয়ার্ড নেবে, এটা খুবই স্বাভাবিক ছিল। তো চলো এবারে আমরা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে কিছু ইনফরমেশন জেনে রাখি। তোমাদের যে মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেখানে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তাই না? স্ট্যাটিক জিকে হিসাবে জিজ্ঞাসা করে। তো প্রথমেই বলে রাখি যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে? 1954 সাল থেকে, ঠিক আছে? প্রথম যে সিনেমাটা এই অ্যাওয়ার্ডটা পায় সেটা কি? সেটা হচ্ছে 2 বিঘা জমিন, তাই না? তোমরা সবাই জানো 2 বিঘা জমিন কবিতা তোমরা সবাই পড়েছো, তাই না? কার লেখা 2 বিঘা জমি? তোমরা কমেন্ট বক্সে লিখবে, এটা একটা বাংলা কবিতা থেকে, তাই না? আর প্রথম কোন নায়ক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে? সে হচ্ছে দিলীপ কুমার, তাই না? তখনকার দিনে শাহরুখ খান। আর যদি নায়িকার কথা জিজ্ঞাসা করে, তিনি কে? তিনি হচ্ছে মীনা কুমারী। মীনা কুমারী প্রথম নায়িকা যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায়। এবারে আসি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সব থেকে বেশিবার কে কে পেয়েছে। সব থেকে বেশিবার পেয়েছে হচ্ছে 8 বার দিলীপ কুমার ও শাহরুখ খান, ঠিক আছে? 8 বার পেয়েছে। তারপরে চলে আসে 5 বার অমিতাভ বচ্চন পেয়েছে, এবং তারপরে 4, 3 ঋত্বিক রোশন। এগুলো এগুলো অতটা ইম্পর্টেন্ট না, শুধু মনে রাখবে 8 বার দিলীপ কুমার ও শাহরুখ খান, ঠিক আছে? ম্যাক্সিমাম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এরাই পেয়েছে। এবার যদি অ্যাক্ট্রেসের দিক থেকে আমরা দেখি, কাজল সব থেকে বেশিবার অ্যাওয়ার্ডটা পেয়েছে, ঠিক আছে? কাজল 5 বার কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। এইবারে যদি বলা হয় যে সব ডিপার্টমেন্ট মিলিয়ে সব থেকে ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড কে পেয়েছেন, সে হচ্ছে জয়া বচ্চন, ঠিক আছে? উনি 10 বার কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। এবং এটা আমি আগেই বললাম, ইনি কিন্তু সমস্ত ক্যাটাগরি মিলিয়ে পেয়েছে, ঠিক? শুধুমাত্র অভিনেত্রী হিসাবে পাননি। তো সব থেকে বেশি এই অ্যাওয়ার্ডটা কে পেয়েছেন? জয়া বচ্চন। এটা একটু মাথায় রাখবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ক্লাস। তো তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। আমি সমস্ত ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডগুলি এখানে দেওয়ার চেষ্টা করেছি ছবির মাধ্যমে, যাতে তোমাদের মাথায় গেঁথে যায়। তো আশা করি এতে তোমাদের কিছু হলেও বেনিফিট হবে। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো সাজেশন থাকে আমার চ্যানেলের জন্য, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টই কিন্তু পড়ি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওয়ে। স্টে টিউন এন্ড বাই।